لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. সবাই একবার দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে জুমার নামাজে আসার তৌফিক নসিব করেছেন। এজন্য সকলে একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর কয়েকদিন পরে একটা বড় ইবাদত, আল উযহিয়াহ, তথা আল্লাহ তাআলার জন্য পশু কুরবানি করা। কোরবানির ঈদকে ঘিরে যত ইবাদত আছে, কোরবানির ঈদকে নিয়ে আল্লাহ যত ইবাদত দিয়েছেন, যারা হজ্জুল্লাহ হজ্জে বাইতুল্লাহ ব্যতীত রয়ে গেছে তাদের জন্য সর্বোচ্চ ইবাদত হইল কোরবানি জবাহ করা, কোরবানি করা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াসাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বান্দার ইবাদতকে কবুল করবেন, আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করবেন। শর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হইতে হবে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করবেন, কিন্তু শর্ত হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হইতে হবে। আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, আমার হজ আল্লাহর দরবারে কবুল হবে, আমার রোজা আল্লাহ তাআলা কবুল করবেন। শর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন এই দ্বীনের তরিকায় হইতে হবে। যদি ভিন্ন কোনো তরিকায় হয়, ভিন্ন কোনো পদ্ধতিতে যদি মানুষ ইবাদতে মশগুল হয়, আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করবেন। কেহ নাসারা কিংবা ইহুদি কিংবা সনাতন ধর্ম অবলম্বনকারী, হিন্দু ধর্ম অবলম্বনকারী ব্যক্তির মতো 3 দিন অনাহারে কাটাইল। একদিন না, 2 দিন না, 3 দিন খানা পিনা এবং স্ত্রীর সাথে সঙ্গ দেওয়া থেকে বিরত থাকলো, রোজার নিয়তে উপোস থাকা হবে, খাবার থেকে বিরত থাকা হবে, কিন্তু রোজা নামক ইবাদত হবে না। ইবাদতের জন্য এটাও একটা শর্ত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের উপরে হইতে হবে। ঠিক আমাদের কোরবানির ব্যাপারেও একই কথা। কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ব্যাপারে রব্বে জালালের পক্ষ থেকে যেই সুসংবাদ ফজিলত দিয়েছেন, ওই সুসংবাদ আর ফজিলত আমরা পাবো যখন কোরবানি নবীর তরিকায় হবে। ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন কোরবানি করলে আমরা কি পাবো?
আল্লাহ রসুল বললেন লিকুল্লি শাআরাতিন হাসানা, সুবহানাল্লাহ বলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা। যেই পশু কোরবানি করলাম ওই পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ একটা নেকি দান করবেন। একটা বকরির গায়ে 300 পশম আছে, 400 পশম, সকাল সন্ধ্যায় গণে শেষ করা যাবে। আল্লাহ যতটা পশুর গায়ে যতটা পশম আছে এই পরিমাণ নেকি দান করবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ফাসহুফ ইয়া রাসূলুল্লাহ, দুম্বার তো একটু পশম বেশি হয়, ভেড়া, এই পরিমাণও কি আল্লাহ আমাদেরকে দিবেন? বলে হ্যাঁ, লিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যত বেশি হোক না কেন আল্লাহ ওই পরিমাণ নেকি বান্দার আমলনামায় লিখে দিবেন। কিন্তু শর্ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আনিত ধর্মের কোরবানির নিয়ম কি, এটা যদি কেউ না জানে তাহলে তার কোরবানির চেষ্টা করলেও নবীর তরিকায় হবে। আমি জানি না ঢাকা যাওয়ার পথ কোনটি, আর আমি খুব দ্রুত হাঁটতে পারি এবং হাঁটছিও। আমি জানি না মক্কা যাওয়ার পথ কোনটি, এবং আমি খুব দ্রুত চালাচ্ছি আমার প্রাইভেট কার, চালাইতে পারবো, ছুটতে পারবো, কিন্তু মক্কা পর্যন্ত পৌঁছা সম্ভব। আল্লামা শেখ সাইদী রহমতুল্লাহ বলছেন, যদি আল্লাহকে পাইতে চাও তো ইলমের সাথেই চলতে হবে। কোরবানির দ্বারা রবের খুশি যদি অর্জন করতে চাই তো কোরবানির মাসালা মাসাইল গুলোও জানতে হবে। বাজার থেকে একটা গরু কোরবানি করার জন্য নিয়ে আসলাম আর সুন্দর ছুরি দিয়ে গলায় চালিয়ে দিলাম, এটার নাম শুধু কোরবানি না। যতক্ষণ কোরআন হাদিসের সুন্নত বিধান অনুযায়ী, হুকুম আর বিধান অনুযায়ী যতক্ষণ কোরবানিকে আমরা উঠাইতে পারবো না, ততক্ষণ আল্লাহ তাআলা দরবারে কোরবানি কবুল হবে না। মানুষের চোখের সামনে কোরবানি হবে, রক্ত প্রবাহিত হবে, গোশত খাওয়া হবে, হাড্ডি চাইতে বিক্রি করাও হবে, কিন্তু এটা নিঃসন্দেহে যে আল্লাহ কবুল করবেন না। এজন্য আজকের কয়েকটা মাসালা আমরা আলোচনা করব। বয়ান না, বয়ান অর্ধেক শুনলাম না শুনলাম, হয়তো 2টি কথা শুনলাম, 4টি কথা বাদ দিলাম, কিন্তু মাসালার ব্যাপারে খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনা। সর্বপ্রথম আমরা যেই মাসালাটা নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা মানুষের দিলের খবর রাখেন, ঠিক না? আল্লাহ বলেন, তুমি জোরে বলো আর আস্তে বলো, আর গোপন ভেদ তোমার অন্তরে রাখো, আমি আল্লাহ তোমাদের গোপন ভেদও জানি। খুব মনোযোগ সহকারে এই কথাটা, একটা উসুল, একটা সূত্র মনে রাখা। আল্লাহ তাআলা মানুষের নিয়াতের উপরেই ফয়সালা করেন। আল্লাহ তাআলা আমলগুলো গ্রহণ করেন মানুষের নিয়াতকে দেখে। নিয়াত হাতের কাজ। আমি হাত দিয়ে নিয়াত দেখাইতে পারবো, পা দিয়ে নিয়াত দেখাইতে পারবো, চক্ষু দিয়ে নিয়াত দেখানো যায়। আমার সাথে কথা বলেন, দেখানো যায়? বা নিয়াতকে একটা সুন্দর আকৃতি দিয়ে মানুষের সামনে পেশ করা সম্ভব? নিয়াত এই অন্তরের কাজ। আল্লাহ আসমান থেকে মানুষের অন্তরের দিকে তাকিয়ে থাকেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ বলেন তোমাদের আমলগুলো আমাদের কাছে কবুল হয়। তোমাদের সকাল, সন্ধ্যা, দুপুর, রাত, সপ্তাহ, মাস, যত ইবাদতে তোমরা মগ্ন হও, তোমাদের ইবাদতগুলো আমার কাছে তখনই কবুল হয় যখন আমি তোমাদের অন্তরকে পরিপূর্ণভাবে এক সাফাই দিল, সাফাই অন্তর, পরিশুদ্ধ অন্তর আমি তোমাদের মাঝে দেখতে পাই। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে না, দুনিয়ার ভিতরে নজির আছে। মানুষ যেমন নিয়াত করবে আল্লাহ ঠিক এভাবেই ফয়সালা করবেন। আমি 2টা উদাহরণ দিলে স্পষ্ট বুঝে আসবে। একজন বাদশা সফর শুরু করলেন, চলতে 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 একটা আনারের বাগানে গেল। আনারের বাগানে গিয়ে বাগানের মালিক বাগানে ছিল, বলে আমি দূর থেকে মুসাফির হয়ে এসেছি,
আমি বাদশাহ এ পরিচয় দেয়নি, বলছে আমি দূর থেকে মুসাফির হয়ে এসেছি, আমাকে একটু শরবত খাওয়াবে, আনারের শরবত। বলে বাদশাহ একটু অপেক্ষা করেন। তো গাছ থেকে একটা আনার নিয়ে আসে। আনার যখন এইভাবে পিষছে তো এক আনারে গ্লাস ভর্তি হয়ে গেছে। বাদশাহ দেখে হতবাক হয়ে গেছে। বাদশাহ মনে মনে ধারণা রাখছে যে বাগানে এত সুন্দর আনার, এক আনারে এক গ্লাস শরবত, এক আনারে এক গ্লাস শরবত, তো এই বাগানের উপর ট্যাক্স ফেলতে হবে। এই নিয়াত করে আনার পান করে ফেলছে, আনারের শরবত। দ্বিতীয়বার বলছে যাও আমার জন্য আরেক গ্লাস নিয়ে আসো, বড় সুস্বাদু তোমার বাগানে আনারের শরবত। দ্বিতীয় আনার নিয়ে আসে, তো চিপসে তো একটু পানি বের হয় না, শরবত বের হয় না। বলে কি হইলো আপনার বাগানের আনারের? তো বাগানের মালিক বলছে হায় আমি আপনাকে তো চিনি না, তবে আমার মনে হয় বাদশাহ আমার আনারের উপরে খারাপ দৃষ্টি ফেলছে এবং কর নির্ধারণ করছে। সে তো আর জানে না সামনে বসে থাকা পানকারী হইল বাদশাহ, কিন্তু অন্তরের যখন নিয়াত করছে যে আমি এই বাগানের উপরে কর ফেলবো, তো আল্লাহ তাআলার রহমতকে উঠাই নিছে। তো সাথে সাথে দিল সাফ করে ফেলছে, না এই বাগানের উপর ট্যাক্স আর কর ফেলবো না। তো বলছে আরেকটা আনার নিয়ে আসো। তো দ্বিতীয় আনার নিয়ে তৃতীয় আনার নিয়ে আসে, তো চিপে এক গ্লাস পরিপূর্ণ হয়ে গেছে। বলে এখন কি হইলো? বলে আমার মনে হয় বাদশা তার নিয়াতকে পরিবর্তন করছে। নিয়াতের এত বড় প্রভাব, কোরআনের আয়াতগুলোই ওলামা ইকরাম লিখে দেন। কখনো তাবিজ রূপে, তাবিজ জায়েজ কিনা ভিন্ন মাসালা, কিন্তু ওই আয়াতগুলোই কোরআনে আছে। কিন্তু ওই আয়াত কোরআন যদি কাহারো বুকে ঝুলায়, গলায় ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে জিন কি দূর হয়? তার একটা আয়াত যখন আলাদা করে লেখে, যখন গলায় ঝুলিয়ে দেয় বা হাতে বেঁধে দেয়, তখন জিনের আসর থেকে বাচ্চা হেফাজত হয়ে যায়। বলে কোরআনে ওই আয়াত লেখা ছিল, কোরআনে ওই আয়াত লেখা ছিল, এবং কোরআনকে গলায় ঝুলিয়ে দিলেও তবু বিতাড়িত করতে পারতো না কেন শয়তানকে? বলে কোরআন লেখার সময় শয়তান বিতাড়িত করার নিয়াতে লেখা হয়নি। যখন আলাদা কাগজে নিয়াতে লেখা হয়েছে, তখন তার ভিতরে সেই শক্তি তৈরি হয়ে গেছে। নিয়াতের বড় প্রভাব আছে। আমি যদি ফজরের নামাজ আর 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ নামাজ একই সূরা দিয়ে, একই আয়াত দিয়ে, একই তরিকায়, একই পদ্ধতিতে যদি আদায় করি, শুধু 2 নামাজের ভিতরে পার্থক্য আমি এতটুকু নিয়ে আসি যে সুন্নত আদায় করলাম আর ফরজ আদায় করলাম, ফরজের দাম বেড়ে যায় সুন্নতের থেকে। হাজারো কোটি সুন্নতকে যদি সামনে পেশ করা হয় এক পাল্লায়, আর এক পাল্লায় যদি ওই 2 রাকাত ফরজকে রাখা হয়, তো ফরজের পাল্লাটা ভারী হয়ে যায়। এটা কিসের কারণে? নিয়াতের কারণে। মানুষের অন্তরে নিয়াতের বড় প্রভাব আছে। আল্লাহ তাআলা ওই নিয়াতকেই দেখেন। যার নিয়াত যত শুদ্ধ হবে, যার নিয়াত যত সহি হবে, যার নিয়াত যত পরিশুদ্ধ হবে, আল্লাহ তাআলার কাছে তার ইবাদতের মানও তত বেশি হবে। এই জন্য সর্বপ্রথম যেই জিনিস প্রয়োজন কোরবানির মধ্যে, সেটা হলো নিয়াত। সেটা কি? নিয়াত। নিয়াত পরিপূর্ণ পরিশুদ্ধ না, নিয়াতের ভিতরে গোজামিল রয়ে গেছে। নিয়াত করছে গোস্ত খেতে হবে, কেউ নিয়াত করলো বাচ্চারা যদি কোরবানি না দেয় তো বাচ্চারা অন্যের ঘরে ঘরে ঘুরবে, সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? যদি আমি কোরবানি না দেই, আমাকে সবাই আঙ্গুল তুলে বলবে দেখো কত বড় স্বার্থপর, যে একটা কোরবানি করতে পারে না। মানুষের লোকচক্ষুর ভয়ে, আত্মীয় স্বজনের ভয়ে, কোনো ভাই ব্রাদারের ভয়ে, কিংবা সমাজের কথার ভয়ে কেউ যদি কোরবানি করে, রব্বে জালালের কসম তার রক্ত প্রবাহিত হবে, কিন্তু কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর এই মাসালা মনে রাখবো, কোরবানির ক্ষেত্রে নিয়াত পরিশুদ্ধ করব। আমি 7 অংশে 7 ভাগে বিভক্ত একটা কোরবানি, আমি সহ 7 জন শরীক, আমাদের 6 জনের নিয়াত পরিপূর্ণ, এবং আমরা এক আল্লাহকে খুশি করার জন্যই কোরবানি করছি। কিন্তু একজন সাথী সঙ্গীর
নিয়াত এটা যে আমি গোশত খাবো, নিয়াত এটা যে আমি আমার বাবা মাকে রাজি করব, নিয়াত এটা যে আমি আমার লোকচক্ষু ভয় থেকে বাঁচবো, নিয়াত এটা মানুষ আমাকে কি বলবে তাই গরু জব করছে। কোরবানির নিয়াতে গোজামিল রয়ে গেছে, বলে ওই 6 জন শরীকের কোরবানিকে নষ্ট করে দিবেন। এজন্য খুব সাবধানতার সাথে যাদেরকে সঙ্গী করব, শরীক করব, তাদেরকে খালেস নিয়াত আল্লাহর জন্য কোরবানি করার জন্য উদ্বুদ্ধ করব, যাতে আমার কোরবানি নষ্ট হয়ে না যায়। মনে থাকবে তো ইনশাল্লাহ? 1 নম্বর কি? খালেস নিয়াত। 1 নম্বর খালেস নিয়াত। নিয়াতের মধ্যে কোনো গোজামিল থাকতে পারবে না। দ্বিতীয় নম্বরে যেই মাসালাটা নিয়ে আমরা আলোচনা করব, মাসালার আগে আমরা একটা উসুল শিখি, মূলনীতি শিখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরবানি আমাদেরকে দিয়ে গেলেন, এই কোরবানি গত 1 জুমা আগেও আলোচনা ছিল যে আদম আলাইহিস সালাতু সালামের যুগ থেকে কোরবানি চলে আসে। তবে অন্য সব যুগে কোরবানির গোশত খাওয়া হালাল ছিল না। নবী আর উম্মতরা কোরবানি করত, কোরবানির পশু কোনো পাহাড়ের কিনারায় গিয়ে রেখে আসতো জবা করে, আসমান থেকে আগুন এসে কোরবানিকে পুড়াই দিত। যাদের কোরবানি পুড়ে যেত তাদের কোরবানি কবুল হয়েছে বলে এটা বলা হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা আসলো, কোরবানি গোশতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আরশের মালিক আমার উম্মতের জন্য কোরবানি হালাল করা হোক। তো আল্লাহ তাআলা 3 দিন জন্য হালাল করলেন। কয়দিন? আগে ছিল হারাম। ইসলামের শুরুর যুগে আল্লাহ হালাল করলেন কয়দিনের জন্য? 3 দিন খেতে পারবে, 3 দিনের পরে খাওয়া জায়েজ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন, কোরবানি 1 দিন, কোরবানির পরের 2 দিন, এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরীক। সর্পণের অর্থ হলো সূর্যের তাপ, তাশরীক অর্থ হলো সূর্যের তাপে গোশতকে শুকায় নেওয়া। এই 3 দিনকে তাশরীক বলা হয়। এই 3 দিন হালাল ছিল, এরপরে হারাম ছিল। কিন্তু আল্লাহ রসুলের মনের আশা ছিল আমার কোরবানি গোশত উম্মতের জন্য স্থায়ী হালাল হয়ে যাক। আল্লাহ তাআলা হালাল করে দিলেন যে যতদিন কুলু ওয়াদ্দাখিরু, যতদিন মন চায় খাও। এগুলোকে যদি সঞ্চয় করে রাখতে পারো ফ্রিজে, তবুও তোমাদের জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। হাদিসের ভিতরে যদি গবেষণা করা হয়, মূলনীতি বের হয় কোরবানির গোশত খাওয়া হালাল, কোরবানির গোশত খাওয়ানো হালাল। খাওয়াও হালাল, খাওয়ানো হালাল। আবার বলেন, খাওয়াও হালাল, খাওয়ানো হালাল। কিন্তু কোরবানির গোশত বিক্রয় হারাম, কোরবানির গোশত বিনিময়ে দেওয়া হারাম। মনে থাকবে তো ইনশাল্লাহ? কোরবানির গোশত বিক্রয় হারাম। যদি কেউ বিক্রয় করে, বিক্রিত টাকা সদকা করা ওয়াজিব। এটা কোরবানি দেনেওয়ালা ব্যক্তি খাইতে পারবে না। কোরবানি গোশত যদি বিনিময়ে দেয়, কোরবানি গোশতের বিনিময়ে আসা অর্থ কিংবা কোনো বস্তু আল্লাহর রাস্তায় গরিব দুঃখীকে সদকা করা ওয়াজিব। কোরবানির গোশত বিক্রয়ে জায়েজ নেই, কোরবানির গোশতের বিনিময়ে দেওয়া জায়েজ নেই। এই মূলনীতি যদি মনে থাকে, কোরবানির গোশত খাওয়া হালাল, খাওয়ানো হালাল, হাদিয়া দেওয়া হালাল, কিন্তু কোরবানির গোশত বিক্রয়ে জায়েজ নাই, কোরবানির গোশত বিনিময়ে দেওয়া জায়েজ নাই। কোরবানির গোশত যদি বিক্রয় করে, কোরবানির গোশত যদি বিনিময়ে দেয়, তখন ওই বিনিময়ে আসা অর্থ কিংবা বিকৃত আসা অর্থ, ওই অর্থ গরিব দুঃখীর মাঝে বন্টন করা ওয়াজিব। যদি এই মূলনীতি মনে থাকে, তাহলে মনে রাখবেন কোরবানির দিন আপনার গোশত কেটে দেওয়ার জন্য 2 জন চাচতো ভাই আপনার সাথে কাজ করছে, ওই তাদেরকে সারা দিনের বিনিময়ে কোরবানির গোশত দেওয়া হালাল হবে না। আপনি টাকা দিয়ে দিবেন, পয়সা দিয়ে দিবেন সারাদিন খেটে খাওয়ার কারণে। আর হ্যাঁ, কোরবানির গোশত তাকে হাদিয়া দিতে পারেন, কোরবানির গোশত রান্না করে তাকে খাওয়াইতে পারেন, কোরবানির গোশত রান্না করে তার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারেন।
কোরবানির গোশত কাঁচাও তাদেরকে উপটোকন বা হাদিয়া দিতে পারেন, কিন্তু কাজের বিনিময়ে দেওয়া আপনার জন্য কখনোই জায়েজ হবে না। কোরবানির গোশত বিনিময়ে যেমন জায়েজ নাই, কোরবানির গোশত বিক্রয়ও জায়েজ নাই। মনে রাখবেন, কোরবানির পরে আপনার ঘরের কামলা কাজ করবে, এই একটা সূত্রের উপর কতগুলো মাসআলা আসবে। যেই কামলাকে নিয়েছেন, যদি আপনি 3 বেলা খাবার খাওয়ান তো 500 টাকা, আর যদি খাবার না দেন তখন 700 টাকা। তো আপনি বললেন যে আমার বাড়িতে কাজ করবেন, আমি দুপুরবেলা আপনাকে খাওয়াবো। খাওয়ানোর সময় শুধু গরুর গোশত, কোরবানির গোশত দিয়ে খাওয়াইতে পারবেন না, কারণ ওই কোরবানির গোশতটা আপনার কাজের বিনিময় হয়ে যাবে। এই জন্য অন্য তরকারি থাকবে, তার সাথে আপনি গরুর গোশতকে হাদিয়া স্বরূপ খাওয়াইতে পারবেন। কিন্তু আপনার কাজের যে বিনিময়ে 500 টাকার একবেলা খানা খাওয়াচ্ছেন, এটাও তো বিনিময়ে দিচ্ছেন, এই বিনিময়ে গোশত ব্যবহার করতে পারবেন না। যদি গোশত দিয়ে খাওয়ান তাহলে গোশত তার কাজের বিনিময় হয়ে যাবে। আমি 2টা উদাহরণ দিলাম, এরকম আপনাদের সমাজে যতগুলোই আসুক না কেন, শুধু একটা সূত্র উসুল মনে রাখবেন, কুরবানির গোশত খাওয়া হালাল, খাওয়ানো হালাল, হাদিয়া দেওয়া হালাল, বিক্রয় জায়েজ নেই, বিনিময়ে জায়েজ নেই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3য় নম্বর আরেকটা মাসআলা আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। সবাইকে দাঁড়াইতে হবে। আমি আওয়াজ তুলতে পারি, কিন্তু কাজ আপনাদেরকে করতে হবে। আমি আমার জিম্মাদারি আদায় করতে পারি, আপনাকেও আপনার জিম্মাদারি থেকে আল্লাহ তাআলার কাছে ধরা থেকে আপনাকেই বাঁচতে হবে। আপনাকেই বাঁচাইতে হবে। আমি শুধুমাত্র আমার দায়িত্ব থেকে আমি শুধুমাত্র বাঁচার জন্যই বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সদকা করে, ওই সদকার সম্পদ খেয়ে ফেলে, এটা কি সদকা? কাউকে আমি করলাম, গরিব দুঃখীর হাতে সদকা দিলাম, ওই সদকার টাকা আবার নিয়ে খাওয়া জায়েজ আছে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল আর হারাম বলেনি। রসুল বললেন, সদকা করে সদকার মাল নিয়ে খাওয়া, এটা ওই কুত্তার মতো, যেই কুত্তা বমি করে আবার চেটে চেটে খাচ্ছে। আমার আল্লাহ রসুলের কথা বুঝে আসছে? আল্লাহ রসুলের কথা হিকমতওয়ালা কথা। একটা কুকুর বমি করলো, আবার কুকুর তার বমি খাচ্ছে, তাহলে এটা দেখতে খারাপ না পছন্দের জিনিস? কতটুকু অপছন্দের জিনিস? কেউ বমি করে, সে খেয়ে ফেলবে, এটা কারো সহ্য হবে? ঠিক এটা যেমন অপছন্দনীয় ব্যাপার, সদকা করার পরে সদকার মাল আবার নিজের সম্পদের মধ্যে নিয়ে খাওয়া, এটা বমি করে বমি খাওয়ার মতো। বমি করে বমি খাওয়া যেমন অপছন্দের, সদকা করে সদকার মাল খাওয়া অপছন্দের। আল্লাহ রসুল হারামও বলেনি, হালালও বলেনি। বলে, তোমাদেরকে বিবেকের উপর ছেড়ে দিলাম, আমার উম্মত বলো তোমাদের কে আসো বমি করে বমি খাবে। বমি করে বমি খাওয়া যেমন তোমাদের কাছে অপছন্দনীয়, কুত্তা বমি করে বমি খাচ্ছে, এটা যেমন তোমাদের দেখাও অপছন্দনীয়, ঠিক মনে রাখিও, সদকা করে সদকার মাল আবার নিজে নেওয়া এবং এটাকে ভক্ষণ করা, এটাকে গ্রহণ করা, ঠিক এটাও আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। এই উসুলটা যদি মনে থাকে, তাহলে একটা মাসআলা সামনে আসবে। সেই মাসআলা হইল, আমরা আমাদের গোশতকে 3 ভাগ করি, করে 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রেখে দেই, 1 ভাগ নিজের জন্য রেখে দেই, আর 1 ভাগ সমাজে দান করি। সমাজে যে 1 ভাগ দান করি, দান করার পরে আশায় থাকি যে আবার ওই সদকা করা গোশত আমার ঘরে আসবে। মনে করি না? আবার যেই জিনিসটা দান করলাম, সেখান থেকে 10 কেজি গোশত আমি সদকা করলাম, সেখান থেকে 8 কেজি আমার ঘরে আসলো। মনে রাখবেন, এটা বমি করে খাওয়ার মতো একটা অপছন্দীয় কাজ হয়ে গেল। এই জন্য 10 কেজি না দিয়ে আপনারা 2 কেজি দিবেন, যেই 2 কেজি আপনার ঘরে আর ফিরবে না। আপনার প্রয়োজন আছে অতিরিক্ত গোশত, আপনি রেখে দেন, কিন্তু সদকা করার পরে আপনার ঘরে তুলবেন না, প্রয়োজনে কম দিয়ে দেন। বলবেন, আমার ঘরের প্রয়োজন নেই, আমি এই 2 কেজি 10 কেজি দিয়ে 8 কেজি ফেরত নিতে চাইছিলাম, এটা আমি নিলাম না, আমি 2 কেজি দিলাম, এই 2 কেজি গরিব দুঃখীর মাঝে বন্টন করে দেন। সদকা করে দানের নিয়াতে করে ঘর থেকে গোশতকে বের করে দেওয়ার পরে আবার ওই গোশত নিজের ঘরের মধ্যে নিয়ে আসা,
এটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি অপছন্দনীয়। আমি জানি না আমি আপনাদের সমাজকে এই কাজ থেকে বের করতে পারবো কিনা। আমি আমার আওয়াজ তুললাম, আমি আমার জবান খুললাম, বাকি কাজ আপনাদেরকে করতে হবে। 10 কেজি গোশত ওই সমাজে পাঠাই দিয়েন না, বরঞ্চ 2 কেজি দেন, 3 কেজি দেন। যেটা আপনি দান করে দিবেন সেটা যেন আপনার ঘরে ফিরে না আসে। যদি আপনি সমাজের সাথে তাল মিলানোর জন্য 10 কেজি দান করেন, পরে 8 কেজি যদি আপনার ঘরে ফিরে আসে, এই 8 কেজিও আপনি দান করে দেন। এই 8 কেজি আপনার ঘরে রাখবেন না, সমাজের সাথে মিলে গেলেন। সমাজ যেমন 10 কেজি করে দিল, আপনিও 10 কেজি দিলেন, কিন্তু পরে ফিরে আসলো 8 কেজি। এই 8 কেজি আপনি রাখবেন না। আপনি কেন বমি করে খাবেন? আল্লাহর কাছে একটা অপছন্দনীয় কাজ এই কোরবানি কিনে কেন করবেন? এই 8 কেজিও আপনি আল্লাহর জন্য দান করে দেন, আল্লাহ অনেক বেশি খুশি হবে এবং এর বিনিময়ে আল্লাহ দান করবেন। এটা তো হয়ে থাকে, এটা থেকে আমাদের বের হইতে হবে। সাথে এর ভিতরে আরো বেশি খারাপ একটা আসবে। সেটা কি মনে রাখবেন, কোরআন হাদিসের একটা উসুল আছে, নতিজা আরজালে তাবে, অর্থাৎ ভালো আর মন্দ যদি একত্রিত হয় তখন মাসালার ফলাফল আসে মন্দ। যেমন 1 বালতি পরিষ্কার পানি এবং 2 ফোঁটা প্রসাব, প্রসাব নিতান্তই অল্প, পানি অনেক বেশি, কিন্তু দুইটাই যদি মিশ্রিত হয়ে যায়, বলেন পানি পাক থাকবে না নাপাক হয়ে যাবে? তাহলে বিধান পাকের দিকে গেল না নাপাকের দিকে গেল? পুরা শরীর আমার পবিত্র, শুধু এতটুকু জায়গা আমার প্রসাব লেগে নাপাক হয়ে গেছে। আপনারা বলুন, এই পুরা এতটুক নাপাকের কারণে এই পুরা জামাটাই পাক থাকবে না পুরা জামাটাই নাপাকের হুকুমে আসবে? নাপাকের হুকুমে আসবে। এই জামা পরে নামাজ পড়া জায়েজ হবে না। মনে রাখবেন, যেই বিধানের মধ্যে খারাপ থাকে সেটা খারাপ হয়ে যায়। সমাজে যে এই উসুল যদি মনে থাকে, মনে রাখবেন সমাজে যে গোশতগুলো একত্রিত হয়, এই গোশতের ভাগের মধ্যে যদি মান্নতের গোশত আসে, কিসের গোশত? কোরবানির গোশত ভিন্ন, মান্নতের গোশত ভিন্ন। মান্নতের গোশত কি? বলে মা নিয়াত করছে আমার ছেলেটা যদি ভালো হয়, এবারে কোরবানির ঈদে একটা কোরবানি করব। যদি আমার স্বামী সুস্থ হয়ে যায়, তাহলে কোরবানির ঈদে আমি একটা কোরবানি করব। যদি আমার গরুটা অসুস্থ থেকে সুস্থ থাকে, তখন এই গরু দিয়ে আমি কোরবানির দিন কোরবানি করব। এরকম কেউ যদি মান্নতের নিয়াত করে, তখন ওই পুরা গোশতটাই সদকা করা ওয়াজিব। এখান থেকে সমাজে যদি গোশত যায়, তো মান্নতের গোশত একমাত্র হক হইল গরিব দুঃখীর। ওই গোশত যখন কোরবানির গোশতের সাথে মিশে যাবে, পুরাটাই মান্নতের গোশতের হুকুমে হবে। সেটা যদি আবার ধনীদের কাছে ফিরে আসে, ওই ধনীদের কোরবানির সমাজের গোশতটুকু খাওয়া হারাম। যদি ইলম জানা না থাকে, সমাজের যদি আমি সমাজের প্রধান হই, আর যদি আমার ইলম না থাকে, আমার যদি বিচক্ষণতার সাথে আমি ফয়সালা না করি, তাহলে শুধু আমি না, আমি আমার পুরা সমাজকে হারাম খাওয়াবো। এই জন্য ইলম এত বড় দরকার। আল্লাহকে পাওয়ার সুন্দর আলো হলো ইলম। ইলম ছাড়া সমাজে সুন্দর বন্টন সম্ভব না। এই জন্য যদি মান্নতের গোশতের সাথে কোরবানির গোশত মিলে যায়, পুরা গোশতটাই মান্নতের হুকুমে আসবে। তখন সেখান থেকে ধনীর ঘরে যদি 1 টুকরা যায়, তবু এই টুকরা ধনীর ব্যক্তির জন্য খাওয়া হারাম হবে। ঠিক এটাই যদি মনে হয়, এই উসুল যদি মনে থাকে যে খারাপের দিকে বিধান যায়, খারাপের দিকে বিধান যায়, এই উসুল যদি মনে থাকে সূত্র, তাহলে আরেকটা মাসআলা আপনাদের সামনে স্পষ্ট হবে। 6 জন শরীক, 7 জন শরীক, তার মধ্যে 6 জনের টাকা হালাল, 1 জনের টাকা হারাম। ওই কোরবানি যদি কিনা হয় 7 জনের টাকা দিয়ে, তো পুরা কোরবানিটাই হারাম হয়ে যাবে। 6 জনের মাথার ঘাম পায়ে ফেলা টাকা, রক্ত ঝরানো টাকা, 6 জনের টাকার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু 1 জনের টাকা হারাম। 1 জনের টাকা সুদের কারণে, কিংবা ঘুষের কারণে, কিংবা জুলুমের কারণে, কিংবা চুরির কারণে, কিংবা আত্মসাদের কারণে, কিংবা মদ বিক্রয়ের কারণে, কিংবা বাটপারি করার কারণে, কিংবা খারাপ হারাম ব্যবসা করার কারণে, কিংবা পতিতালয়ে ব্যবসা হওয়ার কারণে, যে কোনো হারাম পন্থায় যদি সম্পদ আসে,
ওই সম্পদ দিয়ে যদি সে ওই কোরবানির মধ্যে শরিক হয়, তারটা শুধু নষ্ট হবে না, তারটা যখন খারাপ, বাকি 6 জনেরটাকেও সে নষ্ট করে দিবে। এই জন্য মনে রাখবেন, শরীককে কোরবানিতে অংশগ্রহণ করার সময় চিন্তা করবেন আমার শরীকের হালাল রিজিক নাকি হারাম রিজিক। যদি হারাম রিজিক হয় তাহলে এই কথা বলবেন না যে ভাই আপনার টাকা সুদের টাকা, আপনাকে নিব না, তার মন খারাপ হবে। মুসলমানের অন্তরে কষ্ট দিয়েন না, বড় হিকমতের সাথে আলাদা হয়ে যায়, বলে ভাই আমি এবছর দিতে পারছি না, দেখি অন্য কারোর সাথে কম দামে দিতে পারি কিনা। অন্যের অন্তরে কষ্ট দেওয়া যাবে না। কেউ কাফের হলে, কেউ মুনাফিক হলে, কেউ যদি জালেম হয় তার সামনে জালেম, কেউ যদি সুদখোর হয় তার সামনে সুদখোর বলতে নেই, কারণ তার অন্তরে দুঃখ লাগবে। এই জন্য হালালের সাথে যদি হারাম মিশ্রিত হয়ে যায়, তখন এই কোরবানি আর হালাল হবে না, কোরবানি হারাম হয়ে যাবে। কোরবানির কোনো নেকি পাওয়া যাওয়ার আশা করা যাবে না, নিজের ফরজিয়াত ওয়াজিব কোরবানিও আদায় সহি হবে না। এই জন্য কোরবানির ব্যাপারে এই মশালাগুলো খুব মনে রাখবেন। কোরবানিতে 1 নম্বর নিয়াত, 2 নম্বর কোরবানির ক্ষেত্রে আমরা সমাজের যে প্রথা আছে এই প্রথা থেকে বের হওয়ার চেষ্টা করব, সদকার মাল নিজের ঘরে যেন ফিরে না আসে। 3 নম্বর, আমরা আমাদের রিজিককে হালাল ভাবে কোরবানির মধ্যে হালাল রিজিক দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করব, হারাম দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করব না, অন্যের কোরবানিকে নষ্ট করব না। যদি কেউ বলেন যে আমার তো হারাম ছাড়া হালাল আয় নেই, যদি কারো হালাল আয় থাকে কোরবানির গোশত হালাল আয় দিয়ে শরিক হবে। যদি হালাল না থাকে, পুরাটাই যদি হারাম হয়ে থাকে, তখন শরীয়তের একটা বিধান আছে যে এই হারাম অর্থ উপার্জিত ব্যক্তি কোরবানিতে কিভাবে শরিক হবে। বিধান বলছে সে হিন্দুর কাছ থেকে ঋণ নিবে, ওই ঋণ দিয়ে কোরবানিতে শরিক হবে, আর নিজের অর্থ দিয়ে হিন্দুর ঋণ পরিশোধ করবে, যাতে করে কোরবানিটা হালাল হয়ে যায়। শরীয়তে তার একটা বিধানও দিয়ে দিয়েছেন, এই যে হিন্দুর কাছ থেকে টাকা নিয়ে হিন্দুকে সুদের টাকা দেওয়া জায়েজ আছে, মুসলমানকে সুদের টাকা দেওয়া জায়েজ নাই। হিন্দুকে দিতে পারবে, হিন্দুর কাছ থেকে কর্জ নেওয়া টাকাটা হালাল, হালাল টাকা দিয়ে কোরবানিতে শরিক হবে, আর হারাম টাকা দিয়ে হিন্দুর ঋণ পরিশোধ করে দেবে। শরীয়তের একটা সুন্দর বিধান আমাদেরকে দিয়েছেন। যদি আলহামদুলিল্লাহ কারো তো ওইভাবে সুদের টাকা নেই, আল্লাহর শুকুর, আমাদের সমাজও পবিত্র, আমাদের সমাজও বিচক্ষণ, আমরাও বিচক্ষণ, আমরা হালাল খাবো, রসুলের মতো পেটে পাথর বাঁধবো, তবুও হারামের দিকে যাব না। মুসলমানের তো এই প্রতিজ্ঞায় থাকে, এই প্রতিজ্ঞা নিয়েই তো মুসলমান চলে। আল্লাহ আমাদেরকেও চালাচ্ছেন এবং মৃত্যু পর্যন্ত চালার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এর পরের যে মাসআলাটা হইল মাসআলা কুরবানি কার উপরে ওয়াজিব। খুব ভালো করে মনে রাখবেন, কুরবানি যার উপরে ওয়াজিব, কোরবানির গোশত তার ঘরে না পাঠানো উচিত, কোরবানির গোশত তার না নেওয়া উচিত। সমাজের গোশতটা কোরবানি ওয়াজিব কার উপরে? মনে রাখবেন, যার কাছে 50 থেকে 60 হাজার টাকা ঘরে আছে, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। মনে রাখবেন, ভাই আমার তো কিছুই নেই, কিন্তু 2 বিঘা জমি কটে নেওয়া আছে 5 লক্ষ টাকা দিয়ে, আপনি এই কথা বলার সুযোগ নেই যে আমার উপর কোরবানি ওয়াজিব না। আপনারা এখন সমাজে চোখ বুলাই দেখেন কতজনের উপরে কোরবানি ফরজ ওয়াজিব। আমার মনে হয় না যে এই সমাজে কোরবানি ছাড়া কোনো মানুষ আছে। আপনারা বলেন কোন ঘরে 50 হাজার টাকা নেই, কোন ঘরে 60 হাজার টাকা নেই? হয়তো বিধবা নারীর ঘরে নাও থাকতে পারে। আমি এর আগেও বলছিলাম, আমি এক বিধবা নারীকে টাকা দিতাম, মাসিক কিছু সহযোগিতা করতাম। পরে জানতে পারলাম যে তার 3 লক্ষ টাকা সুদের উপরে চালানো আছে। বিধবা নারীর হাতে 3 লক্ষ টাকা। এই জন্য যার ঘরে কটে থাকুক, আমার টাকা আছে কিন্তু অন্যের কাছে, ব্যাংকে জমা আছে, হয়তো আমার ব্যবসার মাল কিনা আছে, হয়তো ঘরে আমার ধান আছে, কিংবা আমার গরু আছে, গরুটাকে বিক্রি করলে, গরুটা বিক্রির জন্যই কিনছিলাম, ব্যবসার নিয়াতেই গরু কিনছি, গরু আছে, যেই গরুর দাম 2.5 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ কিংবা 1 লক্ষ টাকা, বলে তার উপরে কোরবানি ওয়াজিব। সে কোরবানির গোশত নেওয়ার জন্য ঘরে বসে থাকা তার জন্য উচিত না, যে আমি এবার কোরবানি দিতে পারছি না হুজুর, আমার হাত খালি। হাত তো সব সময় খালি থাকে,
কিন্তু তার ব্যাংকে তো টাকা আছে, কিংবা জমিন তো পটে নেওয়া আছে, কিন্তু গোলা ভর্তি তো ধান আছে, কিংবা ঘরে একটা তো ব্যবসার গরু আছে, কিংবা ব্যবসার পণ্য, ওই দোকানের ভিতরে তো 50,000 টাকার উপরে মাল আছে। হাত খালি একথা বলার সুযোগ নেই। সমাজকে সে বুঝ দিতে পারবে, সমাজের মানুষকে সে বুঝ দিতে পারবে, কিন্তু রব্বে জালালকে বুঝ দেওয়ার সুযোগ সেখানে নাই। এই জন্য সমাজের অনেকের উপরে, মনে রাখবেন, আপনার কোরবানি চলে যায়, এরপরে 10টা গরু জব করেন, 20টা জব করেন, কিন্তু প্রত্যেকটা পশমে আপনি নেকি পাবেন না। এই কোরবানিও আপনার জীবনে আর কখনো ফিরবে না। আপনার হায়াত দিয়ে দিবেন, আপনার জীবন শেষ করবেন, আপনার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হবেন, বিবিকে বিধবা বানানোর জন্য প্রস্তুত হবেন, যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য আপনি চিৎকার করবেন, আর রবকে বলবেন, আল্লাহ অতীতের একটা কোরবানি আমাকে ফিরিয়ে দেন। রব্বে জালাল বলবেন, আল্লাহ এমন হওয়ার না, তোমার অতীত তোমার জীবনে আর ফিরবে না। এই জন্য কোরবানি যদি এক কোরবানি চলে যায়, জীবনে 30 বছর চলে গেছে, কোরবানি ওয়াজিব ছিল, আপনি আদায় করেননি, এই কোরবানি গুলোর নেকি আপনার জিন্দেগি থেকে আপনি মাহরুম হয়ে গেছেন। এই জন্য কোরবানি তার উপর ফরজ, ওয়াজিব। যার ঘরে 50,000-এর উপরে টাকা আছে, এটা কটে থাক, কিংবা কর্জ দেওয়া থাক, কিংবা ব্যবসার পণ্য কিনা থাক, কিংবা ব্যবসার গরু কিনা থাক, যেই বিবির হাতের বালা, যেই বৌমার গলার হার এর দাম 50,000-এর উপরে হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। আপনারা এখন চিন্তা করে দেখেন, ঘরে কার 50,000 টাকার স্বর্ণ নেই? এখন বিয়ে করলেও 60-70 হাজার টাকার স্বর্ণ দিয়ে মেয়েকে ঘরে তুলছে, বলে কখনো চিন্তাই করে না বিবি যে আমার উপর কোরবানি ওয়াজিব। তবে কোরবানি বিবি দেবে কোথা থেকে? তার একটা বিধান শরীয়তে দিছে যে স্বামী যদি বিবির পক্ষ থেকে কোরবানি আদায় করে দেয়, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। এজন্য খুব মাহরুম না হয়, মাহরুম সে হয় যে বাস্তবেই মাহরুম। কোরবানি এত বড় নেকি, আশায় না থাকি জন্মের ঘর থেকে আমার গোশতের টুকরা আসবে, 1 কেজি মাংস আসবে, ওইটা দিয়ে এবার চালাই নেবনি, সন্তানকে বুঝ দিলাম না, আমার ওয়াজিব আদায় হবে না। ওয়াজিব আদায়ে সন্তুষ্ট হই, নয়তো রব্বে জালালের সামনে কিয়ামতের দিন উপস্থিত হইতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবু মুসাল্লানা। যে কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি করার মতো আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহের মাঠে না আসে। ঈদগাহের মাটি শুধু আসা না, ঈদগাহের মাটির নিকটবর্তীও যেন সে না হয়। হয়তো আনন্দ উল্লাস হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ধরা খাবো। এই জন্য কোরবানির ব্যাপারে খুব সতর্ক থাকি। যখন পশু ক্রয় করব, সাথী সঙ্গীদেরকে দেখে নিব, পশু ক্রয়ের সময় পশুর প্রতি নজর রাখবো, পশুটা কেমন। গরু যদি কিনি তো 2 বছরের উপরে হইতে হবে, বকরি ছাগল যদি কিনি তো এটা 1 বছরের উপরে হইতে হবে। এটা কোনো দোষ থাকতে পারবে না, দোষ মুক্ত হইতে হবে। এক চোখ কানা, 1 পা ল্যাংড়া, একেবারে চলতে পারে না, কিংবা কানে শোনে না, অথবা শরীরে ক্ষতবিক্ষত, বড় বড় গোটা গোটা পুরা শরীরে উঠে গেছে, এইরকম পশু দিয়ে কোরবানি করব না। কোরবানির পশুটা যেন সুন্দর হয়, দেখতে যেন সুন্দর মনে হয়। আমি আমার সাধ্য অনুযায়ী সুন্দর একটা কোরবানি করার চেষ্টা করব। কোরবানি বস্তু যেরকম বিক্রয় হয় না, কোরবানির কোনো বস্তুও বিক্রি করা যায় না। এমনকি কোরবানি কেনার সময় যে রশিটা, এই রশিটাও বিক্রি করা উলামা একরাম বলছেন জায়েজ নাই, এটাও সদকা করে দিতে হবে। কোরবানির গরু কিনে নিয়ে আসছে, ওলানে দুধ আসছে, দুধে পানি ছিটা দিয়ে দুধকে বন্ধ করার চেষ্টা করব, যাতে দুধ না আসে। যদি দেখি যে গরুর খুবই কষ্ট হচ্ছে, দুধ দহন করলাম, দুধ দহন করার দুধটাও সদকা করতে হবে, দুধটা খাওয়া যায় যাবে। কারণ কোরবানির গোশত, কোরবানির পশু যে অতিরিক্ত জিনিসগুলো আসবে, এগুলো সদকা করে দিতে হবে। তার মধ্যে একটা হলো চামড়া। চামড়ার ব্যাপারে, চামড়া সদকার জিনিস। চামড়া আপনার ঘরে রাখতে চাইলে রাখতে পারবেন, কিন্তু চামড়া সদকা করা উত্তম, সদকা করে দিতে হয়। এই জন্য আমাদের আগে থেকেই প্রথা, আমাদের বিধানও আছে, আমরা আমাদের চামড়াকে সদকা করে দেই। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি আপনারা এর টাকা নিয়ে সদকা করে দেন, গরিব দুঃখীকে দিয়ে দেন, না জায়েজ হবে না, জায়েজ হবে। তবে যদি তালেবে ইলম আর মাদ্রাসাকে দেন, তখন 2টা ফায়দা হবে।
এক ফায়দা হলো গরিবের সহযোগিতা, এটা বাইরে দিলেও হবে, ভিতরে দিলেও, মাদ্রাসায় দিলেও হবে। দ্বিতীয় নম্বর যে জিনিসটা হবে, যেটা বাইরে দিলে হবে না, সেটা হলো মাদ্রাসায় দিলে এলেম শিক্ষার সহযোগী হইলাম আমি, এলেম শিক্ষার সহযোগী হইলাম আমি। এই জন্য এলেম শিক্ষার সহযোগী হওয়াও, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ফালা তাকুনিল খামসা। এলেমের মহব্বতকারী হও, এলেমের সহযোগী হও, এলেমের বিদ্বেষী হইও না। এলেমকে সহযোগিতার জন্য যদি চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেন, তো এক তো গরিব দুঃখীর সহযোগিতা হইল, দ্বিতীয় নম্বর এলেমের সহযোগিতা হইল। কোরবানির নামাজের পরে কোরবানি করব, ভাই মনে রাখি, কোরবানি যারা করব নিজ হাতে কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এটাই শিখাইতেন যে নিজ হাতে কোরবানি করো, নিজ হাতে কোরবানি করো। এবং যারা কোরবানিতে শরীক থাকবে তারা যেন কোরবানির পাশে অংশগ্রহণ করে, কোরবানির পাশে যেন দাঁড়িয়ে থাকে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ব্যাপারে যখন কোরবানি করছে, ফাতেমা কাছে, ফাতেমা পাশে দাঁড়িয়ে তোমার কোরবানির জন্তুটাকে তুমি দেখো জবা করতে। কারণ পাশে দাঁড়িয়ে দেখলে নিজের ভিতরে আল্লাহ রসুল যেটা কোরবানি থেকে শিখাইতে চাইলেন, নিজের আত্মগর্বকে মাটির নিচে দাফন করে দেবে। এর থেকে শিক্ষা নেওয়া যে একটা পশু আল্লাহ তাআলার বিধানের সামনে কিভাবে কোরবানি হয়ে যায়, আমাদেরও উচিত আল্লাহ তাআলার সামনে নিজের জীবনকে ত্যাগ করে দেওয়া, নিজের জীবনকে কোরবানি করা। পশুর না জান্নাত আছে, পশুর না জাহান্নাম আছে, পশুর না ফুলসিরাত আছে। পশু কিয়ামতের দিন উঠবে, আর পশু কিয়ামতের দিন উঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের কি ফয়সালা। যেই পশু এক পশুর উপর জুলুম করছে, এই জুলুমের বদলা আরেক পশু তার পশুর থেকে নিবে। এরপরে আল্লাহ বলবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তো সব পশু মাটি হয়ে যাবে। তখন কাফের মুশরিকরা আফসোস করে বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ, আজকে যদি আমরা পশুর মতো মাটি হয়ে যেতাম তবে তো অনেক ভালো ছিল। কিন্তু ওই দিন মানুষ মাটি হবে না, পশু মাটি হয়ে যাবে। পশুর না ফুলসিরাত আছে, পশুর না জাহান্নাম আছে, পশুর না জান্নাত আছে। একটা পশু যদি আল্লাহ তাআলার সামনে নিজের জীবনকে ত্যাগ করতে পারে, নিজের জীবনকে রক্ত প্রবাহিত করতে পারে, ওই পশুর থেকে শিক্ষা নেওয়া যে আমার জন্য জাহান্নাম আছে, আমার জন্য জান্নাত আছে, আমার জন্য ফুলসিরাত আছে, আমার জন্য কবর নির্ধারিত আছে, আমার জন্য হাসরের ময়দান আছে, আমার জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। যে একটা পশু যদি রবের হুকুমকে এভাবে সার ঝুঁকে মাথা পেতে যদি মেনে নিতে পারে, তো আমারও উচিত রব্বে জালালের সামনে নিজে অস্তিত্বকে হারিয়ে দেওয়া। এই শিক্ষাটা নেওয়ার জন্য কোরবানির পশুর পাশে দাঁড়ানো। অল্প কিছু মাসালা বললাম, এছাড়াও কোরবানির অনেক মাসালা, যেই মাসালা আপনার যখন যেই সময় প্রয়োজন হয় আমাদের ফোন নম্বর রাখবেন, জিজ্ঞেস করে চলবেন, নয়তো কোরবানি হয়ে যাবে, রবের কাছে কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত রসুলের বিধান অনুযায়ী কোরবানি হবে না, কোরবানি সহি হবে না, কোরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মাংস আমার কাছে যাবে না, তোমাদের রক্ত আমার কাছে যাবে না, তোমাদের গোশত আমার কাছে আসবে না, তোমাদের অন্তরের অবস্থা আমার কাছে আসবে। অন্তরের অবস্থাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য রসুলের তরিকায় কোরবানিটাকে করতে হবে, নিয়তকে খালেস রাখতে হবে। আমাদের সমাজের যে প্রথাগুলো আছে এগুলোর থেকে ধীরে ধীরে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নয়তো আমরাও যদি এভাবেই রেখে দিই, আমাদের আগামী প্রজন্ম সঠিক দিন ভুলে যাবে। বাদা আল ইসলামু গরীবান সায়াউদু কামা বাদা। আল্লাহ রাসূল বলছেন, ইসলাম আসছে অপরিচিত হয়ে, আবার ইসলাম অপরিচিত হয়ে ফিরে যাবে। এখন বাস্তবে ইসলাম অপরিচিত হয়ে গেছে মানুষের কাছে। ইসলামের বিধান জানা না থাকার কারণে ইসলামকে মানুষ চিনে না, শুধু এতটুকু জানে একটা পশু আনতে হয় আর কোরবানি করতে হয়। আল্লাহ আমাদেরকে রসুলের সুন্নত অনুযায়ী মাসআলার উপর ভিত্তি করে কোরবানি করার তৌফিক দান করুন। যাদের 50,000-এর উপরে টাকা আছে, মেহেরবানি করে ছোট্ট করে হলেও একটা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, শরীক হলেও কোরবানি করার চেষ্টা করবেন। জিন্দিগি থেকে কোরবানিকে হারাইয়েন না। এই কোরবানি বড় নিয়ামত, বড় বরকত, বড় রহমত নিয়ে আমাদের কাছে আসছে, বড় নেকি নিয়ে আমাদের কাছে আসছে। নিজকে মাহরুম না করে, নিজকে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরাই না দেই। টাকাকে বলা হয় আরবি ভাষায় গাদিন ও রাহিন। টাকা পয়সা আমাদের ভাষায় বলে, আরবিতে অতীত, এখন ডলার বলে, ইউরো বলে। আগের জমানা, রসুলের জমানার আগ থেকে
টাকার পয়সাকে বলতো গাদিন ও রাহিন, এর অর্থ হলো সকালে আসে বিকেলে যায়, সকালে আসে বিকেলে যায়। টাকা পয়সা বড় জিনিস না, কোরবানি করলে নেকিটা স্থায়ী হবে, মৃত্যুর পরে যেই জিনিস কাজে আসবে। আর গোশত আপনারাই খাবেন, আমরা খাবো না, গোশত আপনার ঘরেই থাকবে, আপনিই গোশতকে খাবেন, সন্তান খাবে। তাই কোরবানিটাকে দিলে আপনার জিন্দিগির ওয়াজিব আদায় হবে, নেকি পাবেন। টাকার প্রতি মহব্বত দেখাইয়েন না, টাকার প্রতি মন মানসিকতা মহব্বত তৈরি করিয়েন না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ফাতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ফাতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলেন, আমি নিয়ামতকে কেড়ে নেই, তোমাদেরকে কষ্টে ফেলে দেই, তার একটা কারণ তোমরা মালকে বেশি মহব্বত করো। মালকে বেশি মহব্বত করলে আল্লাহ তাআলা মাল কেড়ে নেয়। এই জন্য মালকে বেশি মহব্বত করে রাখার চেষ্টা না, কুরবানি করে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শরীক আছে তাদেরকেও মাসালাগুলো জানাবো, যাদের পরিবারে কোরবানি করবো পরিবারকেও মাসালাগুলো জানাবো। আমার দায়িত্ব আপনাদেরকে জানাই দেওয়া, আমার দায়িত্ব আপনাদের ঘরে কি আপনার বিবিকে জানানো না। যদি আপনারা আপনাদের দায়িত্ব পুরা না করেন তো আল্লাহর দরবারে আপনারা ধরা খাবেন। আমি আমার দায়িত্বকে পুরা করলাম, আপনাদের দায়িত্ব আপনার বিবির কাছে বলা, তোমার যদি স্বর্ণ দাম 50,000 বেশি থাকে তো তোমাকে কোরবানি করতে হবে। এই কথাটা বিবি পর্যন্ত পৌঁছানো, এটা আপনাদের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আপনাদের কান পর্যন্ত পৌঁছানো, আর আপনাদের দায়িত্ব আপনাদের পরিবার পর্যন্ত পৌঁছানো। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।